হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে আবারও স্বাগত। আর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে বিগত কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার বাবা কিছুদিন আগেই গত হয়ে গেছেন। বাবার শেষ কাজটুকু সম্পন্ন করে আবারও চলে এসেছি তোমাদের মাঝে। জীবন মানেই তো চলতে থাকা, তাই বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং ওনার আত্মার শান্তি কামনা করে শুরু করছি আমার জীবনের নতুন অধ্যায় তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে প্রোনাউনের এই শেষ পর্বে আমি আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন নিয়ে। আচ্ছা, প্রথমেই ইন্টারোগেটিভ প্রোনাউনটি দেখো। ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে কোনো প্রশ্ন করা বোঝাবে এবং এটি কোনো নাউনকে নির্দেশ করবে। উদাহরণস্বরূপ হু, হুইচ, হোয়াট, হুম। সেন্টেন্সে এক্সাম্পলগুলো দেখো। হু কামস হিয়ার, কে এখানে আসে। তাহলে এই কে শব্দটা দিয়ে কোনো নাউনকে মানে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, অতএব এই হু শব্দটি কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এটি কোশ্চেন করা বোঝাচ্ছে। আবার হুইচ অফ দ্য থ্রি বুকস, এই তিনটি বইয়ের মধ্যে কোন বইটি? ডু ইউ ওয়ান্ট, তুমি চাও। তাহলে এই তিনটি বইয়ের মধ্যে কোন বইটি? তাহলে বস্তুকে নির্দেশ করছে হুইচ শব্দটা দিয়ে, অতএব হুইচ শব্দটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার দেখো, হুম ডু ইউ নো, তুমি কাকে চেনো। তাহলে যে ব্যক্তিটাকে চিনি তার তো নির্দিষ্ট কোনো একটা নাম আছে, তাহলে সেই নামটাকে নির্দেশ করার ক্ষেত্রেই এবং কোশ্চেন বোঝানোর ক্ষেত্রেই বুঝেছে কি? হুম। তাহলে এই হুম শব্দটি কি? এই হুম শব্দটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার রিলেটিভ প্রোনাউন লক্ষ্য করো। রিলেটিভ প্রোনাউন, আমরা রিলেশন মানে তো জানি সম্পর্ক। তাহলে রিলেটিভ প্রোনাউন কি হবে? সম্পর্ক তৈরি করবে, দুই বা তার বেশি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করবে এবং সেই সম্পর্ক তৈরি করার জন্য এই ওয়ার্ডগুলো যুক্ত হবে, সেন্টেন্সের মাঝে এই ওয়ার্ডগুলো যুক্ত হবে। দেখো, আই নো এ বয়, আমি একটা বালককে চিনি। এবার এই যে বালকটা, একটি বালক, এর সম্পর্কেই এক্সট্রা বিবরণ দিবে এখানে। দেখো, হু ইজ ভ্যারি ইন্টেলিজেন্ট, যে হয় কি? খুব ইন্টেলিজেন্ট। তাহলে এই যে বয়টা, এই বয়টাকেই বা এই বালকটাকেই এই বাক্যে ডেসক্রাইব করা হয়েছে এবং সেই ডেসক্রাইব করার জন্য আবার হু দিয়ে এই বাক্যটাকে যুক্ত করা হয়েছে এই বাক্যের সঙ্গে। মানে প্রথম বাক্যটির সঙ্গে পরের বাক্যটির সম্পর্ক তৈরি করার জন্য এই হু শব্দটি যুক্ত করা হয়েছে মাঝখানে। অতএব এই হু শব্দটি কি? এই হু শব্দটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার দেখো, দিস ইজ দ্য ওয়াচ, এটা হলো সেই ঘড়িটা। এবার এই ঘড়িটার সম্পর্কে আবার দেখো এখানে এক্সট্রা বিবরণ দিচ্ছে আবার ওই ঘড়ির সম্পর্কে। দিস ইজ দ্য ওয়াচ, এবার এই ঘড়িটা মানে যেটা, হুইচ আই লস্ট ইয়েস্টারডে, যেটা আমি গতকাল হারিয়ে ফেলেছিলাম। তাহলে এই ঘড়িটার সম্পর্কেই এখানে বিবরণ দেওয়া হচ্ছে। যেহেতু এটা বস্তু, তার জন্য এখানে হুইচ বসছে। এই হুইচ শব্দটি কি? এই হুইচ শব্দটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেহেতু এই হুইচ শব্দটি দিয়ে এই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করার কাজ করছে, অতএব হুইচ শব্দটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার দেখো, হি স দ্য ম্যান, সে একটা মানুষকে দেখেছিল। দেখো, ম্যান শব্দটা কিন্তু কি বলতো? এই ম্যান শব্দটা হচ্ছে কিন্তু একটা ব্যক্তি বোঝাচ্ছে। অতএব এর ক্ষেত্রে আমরা হুম লাগাতে পারি এখানে। এখানে কিন্তু হুইচ লাগালে হবে না, এই জন্য এখানে হুম লাগানো আছে। হুম আই হ্যাড গিভেন এ মোবাইল, যাকে আমি কি করেছিলাম? একটা মোবাইল দিয়েছিলাম। তাহলে এই হুম শব্দটা কি? অ্যাজ ইউজুয়াল, এটা হলো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার দেখো ইনডিফিনিট প্রোনাউন। এই ইনডিফিনিট প্রোনাউন দিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। লক্ষ্য করো, এখানে কিছু উদাহরণ আমি লিখেছি, যেমন ওয়ান, সাম, এনি, নান, অল, এভরিওয়ান। প্রত্যেকটির যদি মানে তুমি লক্ষ্য করো, ওয়ান মানে কি? একজনকে বোঝাচ্ছে। তাহলে এই একজনের দ্বারা কিন্তু কি কোনো পার্টিকুলার কোনো ব্যক্তিকে বা বস্তুকে কিন্তু নির্দেশ করছে না। লক্ষ্য করো উদাহরণস্বরূপ এখানে, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, একজনকে তার ডিউটি করা উচিত। তাহলে এখানে ওয়ানটা কি? ওয়ান যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, কারো কিন্তু পার্টিকুলার নাম বলা হচ্ছে না।
সেই জন্য এখানে কি, এটা ইনডিফিনিট প্রোনাউন, অতএব অনির্দিষ্টমূলক প্রোনাউন। এখানে আবার লক্ষ্য করো, এভরিওয়ান মানে প্রত্যেককে, প্রেসড হিম তাকে প্রশংসা করেছিল, তাহলে প্রত্যেককে বলতে তো কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, অতএব এভরিওয়ান শব্দটা কি, এটাও হলো ইনডিফিনিট প্রোনাউন। আবার দেখো সাম, সাম মানে কেউ কেউ, তাহলে সাম সেজ কেউ কেউ বলে, তাহলে কেউ কেউ বলে, এখানে কেউ কেউ সাম শব্দটা কি, ইনডিফিনিট প্রোনাউন, কারণ সাম বলতেও কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, তার জন্যই সাম শব্দটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। সাম সেজ দ্যাট হি ইজ এ গুড বয়, যে সে হয় একজন ভালো ছেলে। এবার দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দিয়ে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পৃথক পৃথক জনকে বোঝাবে। যেমন দেখো ইচ, এভরি, আইদার, নাইদার। সেন্টেন্সে এদেরকে দেখো, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ পেন, তাহলে এই বয়গুলোর মধ্যে প্রত্যেকজনকে বোঝাচ্ছে যে এই বয়গুলোর মধ্যে প্রত্যেকজনের কি আছে, একটি করে কলম আছে। অতএব ইচ শব্দটি কি, ইচ শব্দটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ মানে প্রত্যেককে বোঝাচ্ছে, তাহলে বয়গুলোর মধ্যে প্রত্যেকজনকে যেহেতু বোঝাচ্ছে তার জন্য ইচ শব্দটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আবার একই রকমভাবে নাইদার অফ দ্য টু বয়েজ, ওই দুটো বয়ের মধ্যে কেউ না, কুড অ্যান্সার দ্য কোশ্চেন, ওই দুটো বালকের মধ্যে কেউ কোশ্চেনটির উত্তর দিতে পারেনি, অতএব নাইদার শব্দটা কি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আবার দেখো ইউ ক্যান বাই আইদার অফ দ্য টু পেন্স, ওই দুটি কলমের মধ্যে যে কোনো একটি তুমি কিনতে পারো, হয় এটা নয় এটা, আইদার শব্দ দিয়ে ওই মিনিংটাই বহন করে যে হয় এটা নয় ওটা, মানে দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলে প্রত্যেকটিকে বোঝাচ্ছে এবং তার মধ্যে যে কোনো একটা তুমি কি করতে পারো, কিনতে পারো, অতএব আইদার শব্দটি কি, আইদার শব্দটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আবার দেখো এভরি উইন্ডো, এখানে প্রত্যেকটি জানলা মানে যতগুলো জানলা আছে তার মধ্যে প্রত্যেকটি জানলাকে বোঝাচ্ছে। ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, যে সজ্জিত করা হয়েছিল কি দিয়ে, ফ্লাওয়ার দিয়ে, তাহলে প্রত্যেকটি জানালা সজ্জিত করা হয়েছিল ফ্লাওয়ার দিয়ে। এখানে এভরি শব্দটা কি, এভরি শব্দটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার লাস্ট প্রোনাউন হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। পুরো ইংলিশ জুড়ে রিসিপ্রোকাল প্রোনাউন মাত্র দুটি রয়েছে, যেমন দেখো ইচ আদার আর ওয়ান অ্যানাদার। এই রিসিপ্রোকাল প্রোনাউন দিয়ে দুই বা তার বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝাবে। দেখো ইচ আদার দিয়ে দুটি ব্যক্তি বা বস্তু বা প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝাবে, আর ওয়ান অ্যানাদার দিয়ে দুইয়ের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝাবে। যেমন দেখো দে লাভ ইচ আদার, এখানে দুজনের কথা বলা হয়েছে, এই দুজন একে অপরকে ভালোবাসে, ইচ আদার মানে একে অপরকে, তাহলে দে লাভ ইচ আদার মানে তারা একে অপরকে ভালোবাসে, তাহলে এখানে দুজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে, অতএব এই ইচ আদার শব্দটি কি, রিসিপ্রোকাল প্রোনাউন। আবার দেখো উই শুড নট হেট ওয়ান অ্যানাদার, এখানে উই বলতে আমরা, দুইয়ের বেশি ব্যক্তিকে বোঝাচ্ছে, অতএব এই দুইয়ের বেশি ব্যক্তিকে ইন্ডিকেট করার জন্য আমরা ওয়ান অ্যানাদার এখানে ব্যবহার করব। এই ওয়ান অ্যানাদার শব্দটা কি, রিসিপ্রোকাল প্রোনাউন, কারণ এখানে এর মানে হলো আমাদের একে অপরকে ঘৃণা করা উচিত না, মানে আমাদের সকলকে একে অপরকে ঘৃণা করা উচিত না, তাহলে দুজনের বেশি ব্যক্তির কথা বোঝাচ্ছে, এই জন্য ওয়ান অ্যানাদার এখানে ব্যবহার করা হয়েছে। আবার দেখো দ্য টু গার্লস, এখানে দুজন মেয়ের কথা বলা হচ্ছে। অফেন প্রায় কোয়ারেল উইথ ইচ আদার, এখানে দুজন মেয়ে প্রায় ঝগড়া করে একে অপরের সঙ্গে, তাহলে এখানে দুজন গার্ল, এই জন্য আবার এখানে ইচ আদার, তাহলে এই ইচ আদার শব্দটি কি, এটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এই হলো প্রোনাউনের সবকটি ভাগ। আজকে এখানেই আমি প্রোনাউনের সিরিজটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।